হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ভিরুথালাই সিনেমা জগতের এমন একটা সিনেমার নাম যারা একটু সিনেমা দেখে বা সিনেমা বোঝে তাদেরকে আজকে এই নামটার সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া দরকার পড়ে না, কারণ তারা জানে যে সিনেমাটা কতটা ভালো এবং কতটা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। আপনি জানেন না? তাহলে কি আপনি সিনেমাটা এখনো দেখেননি? আপনি জানেন না যে আপনি কত বড় একটা সিনেমা মিস করেছেন। পার্ট 1 অ্যাভেলেবেল আছে, পার্ট 2 রিসেন্টলি রিলিজ করতে চলেছে। পার্ট 1টা গিয়ে দেখে ফেলুন, কারণ এটা একটা মাস্ট ওয়াচ মুভি। কেন এটা মাস্ট ওয়াচ মুভি? কারণ এটা খালি আমাদেরকে সিনেমা দেখায় না, এটা আমাদেরকে শেখায় যে সিনেমা তৈরি কি করে করতে হয়। দেখুন, ফিল্ম মেকার তো সবাই সিনেমা বানায়, কিন্তু সিনেমা এবং আউটস্ট্যান্ডিং সিনেমার মধ্যে একটা সূক্ষ্ম লাইন থাকে, যেই লাইনটা সবাই বুঝতে পারে না। যারা পারে তারা আউটস্ট্যান্ডিং ফিল্ম মেকার হয়, যারা বুঝতে পারে না তারা অ্যাভারেজ ফিল্ম মেকার হয়ে থেকে যায়। এই সিনেমাটা শেখায় যে একটা আউটস্ট্যান্ডিং সিনেমা কি করে তৈরি করতে হয় বা কি কি এলিমেন্ট থাকলে তাকে আমরা একটা আউটস্ট্যান্ডিং সিনেমা বলতে পারি। আজকের দিনে সিনেমাটার কোনো রিভিউ এর দরকার পড়ে না, এবং এই ভিডিওতে আমি রিভিউ করবো না। আজকে আমরা এই ভিডিওতে খালি কথা বলবো যে কি কি কারণের জন্য এই সিনেমাটা একটা আউটস্ট্যান্ডিং সিনেমা এবং বাকি ফিল্ম মেকাররা এই জিনিসগুলো কেন করতে পারে না। এবার আমরা এক এক করে পয়েন্টে আসবো। প্রথমে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, একটা ভালো সিনেমা তৈরি করতে গেলে কি কি লাগে? আপনি বলবেন গল্প, হ্যাঁ লাগে। একটা ভালো স্ক্রিন প্লে রাইটিং লাগে, সেই স্ক্রিন প্লের মধ্যে সবকিছু থাকবে, কমেডি, ড্রামা, ইমোশন, অ্যাকশন সবকিছু থাকবে স্ক্রিন প্লের মধ্যে। ভালো এক্সট্রা কাস্টিং চাই, কারণ ভালো পারফরমেন্সেস লাগবে। লুক অ্যান্ড ফিলটা ভালো হতে হবে, টেকনিক্যালি ওয়েলমেড হতে হবে, বিজিএম, কালার টোন এইসব ভালো থাকতে হবে, তবেই তো একটা ভালো সিনেমা হয়। এবার সবাই তো এই জিনিসগুলো তার সিনেমাতে রাখার চেষ্টা করে, কিন্তু তাহলে সব সিনেমা আউটস্ট্যান্ডিং সিনেমা কেন হয় না? তার প্রথম পয়েন্ট। এবার দুটো নাম আমি বলবো, যেই দুটো নাম আপনারা সবাই শুনেছেন, সব সিনেমাতেই এই দুটো নাম মোটামুটি কমন। একটা হচ্ছে হিরো, একটা হচ্ছে ভিলেন। এই সিনেমাতে দেখিয়েছে হিরোকে হিরো কিভাবে তৈরি করতে হয়। 90s এর আমলে বা 2000 আমরা দেখতাম, বা এখনো আমরা অনেক সিনেমাতে দেখি যে হিরো প্রথম থেকেই মারপিট করছে, 100 জনকে মেরে দিচ্ছে। 90s বা 2000 এগুলো চলতো, কারণ তখন আমাদের এক্সপোজার এতটা ছিল না, আমরা বাইরের সিনেমার সঙ্গে এতটা পরিচিত হইনি, আমরা ওয়ার্ল্ড সিনেমা দেখিনি। তখন মানা যেত যে চলো মেরে দিচ্ছে, হিরো একটা সুপারম্যান। কিন্তু আজকেকার দিনে লোক দেখে বাইরের সিনেমা, লোক চায় যে হিরোকে রিয়েলিস্টিক ওয়েতে প্রেজেন্ট করা হোক, কারণ হিরো একটা রক্ত মাংসের মানুষ এবং হিরোর কিছু বাউন্ডারিজ আছে। হিরোর পেছনে একটা কারণ আছে যার জন্য সে অ্যাকশনটা করছে। প্রথম থেকেই আপনি হিরোকে অ্যাকশন করতে দেখিয়ে দিতে পারেন না, এবং সেই জিনিসটাই কিন্তু এখানে করা হয়েছে। এই সিনেমাটা আপনি যদি দেখেন, এখানে যে হিরো সুরি, সে এখানে কনস্টেবলের রোল প্লে করছে, এবং তার যে উচ্চপদস্থ যারা আধিকারিক আছে তারা তাকে সবসময় অপমান করে, তাকে হেলাফেলা করে, তাকে বিভিন্ন রকম কষ্ট দিচ্ছে। কিন্তু হিরো, তার কিছু বাউন্ডারিজ আছে, তার জন্য সে মানে তাকে যারা কষ্ট দিচ্ছে তাকে ইনস্ট্যান্ট কিছু বলতে পারছে না, তার রাগটা ভেতরে ভেতরে চেপে রেখেছে। তার হিরোইজমটা তাদেরকে মারাতে নয়, তার সত্যিতে টিকে থাকাতে তার হিরোইজম। এবং লাস্টে এই সমস্ত জিনিস মানে হিরোকে, হিরোর বেদনা, হিরোর কষ্ট, হিরোর যন্ত্রণা, এই সবকিছু দেখানো হচ্ছে। হিরোর অ্যাকশনের পেছনে একটা কারণ দেখানো হচ্ছে, তবে গিয়ে লাস্টে যখন হিরো অ্যাকশন করছে বা মারছে, তখন আমরা সেই অ্যাকশনটা এনজয় করতে পারছি। আপনি যদি পুষ্পা, একটা কমার্শিয়াল মুভি, পুষ্পা আপনি যদি দেখেন, দেখবেন পুষ্পাকে প্রথম থেকেই যে প্রচুর মারপিট করতে দেখাচ্ছে তা কিন্তু নয়। পুষ্পার মারার পেছনে একটা কারণ আছে, পুষ্পার ওরকম সোয়াগ হওয়ার পেছনে একটা রিজন আছে, তার ছোটবেলাটা যেটা গল্পে দেখানো হয়েছে। তারপরে যখন সে মারছে তখন সেইগুলো আমাদের দেখতে ভালো লাগছে, আমরা এনজয় করছি সেই সিনগুলোকে। তারপরে তো আল্লু অর্জুনের ফ্যান ফলোইং বলুন, তার যে স্টারডাম বলুন, স্ক্রিন প্রেজেন্স বলুন, এগুলো আসছে, এগুলো তো অ্যাড করছে। বাট তার আগে হিরোকে বিল্ড আপ করতে গেলে টাইম দিতে হবে। আর সেম জিনিসটা ভিলেনের ক্ষেত্রেও, ভিলেনকেও টাইম দিতে হবে, ভিলেনকেও তার জায়গায় ভিলেনিস জিনিসপত্র করতে দেখাতে হবে, যাতে সে মানে সে যখন মার খাবে হিরোর থেকে, তখন যাতে অডিয়েন্সের দেখে জিনিসটা শান্তি লাগে। অনেক সময় এরকম হয় যে ভাই ভিলেন খুব উইক, হিরো তাকে মেরে দিয়ে চলে গেল, মজা লাগলো না বস। আবার অনেক জায়গায় ভিলেন খুব স্ট্রং, হিরো খুব উইক, কিন্তু হিরো হারিয়ে দিয়ে চলে যাচ্ছে ভিলেনকে, মজা লাগলো না বস। এই দুজনের ব্যালেন্সটা কে করবে? এই দুজনের ব্যালেন্সটা দেখানোটা খুব জরুরি, যাতে পরবর্তীকালে যখন টাসেল হবে তখন এই দুটো ইকুয়েশন সমান সমানে বসে। এই জিনিসটাই একটা ভালো সিনেমাকে একটা আউটস্ট্যান্ডিং সিনেমা বানায়, যে যেখানে হিরো আর ভিলেনের টাসেল দেখতে মজা লাগবে, দুজনকে সেম মনে হবে, ব্যালেন্স থাকবে, তা ভিলেনের ভিলেনিশও ব্যালেন্স থাকবে, হিরোর হিরোইজমও ব্যালেন্স থাকবে। তবে লাস্টে গিয়ে যখন মারপিট হবে তখন সেই জিনিসগুলো দেখে আমাদের শান্তি লাগবে যে হ্যাঁ ভাই, হিরো মারছে এবং হিরোর মারাটা জাস্টিফাই। ওই এলো 100 জনকে মেরে দিল, ওইগুলো যখনই আজকে দেখাতে যাবেন আপনি একটা অ্যাভারেজ ফিল্ম মেকার হয়ে থেকে যাবেন। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে গল্প বলা। আমরা সিনেমা হলে কি দেখতে যাই? একটা গল্প দেখতে যাই তো।
একটা জায়গার গল্প, সেখানকার থাকা মানুষের গল্প, সেখানে এক বেড়ে ওঠা হিরোর গল্প, সেখানে বেড়ে ওঠা ভিলেনের গল্প, এই গল্পগুলো আমরা দেখতে যাই। তো তাহলে সেই জায়গাটার সেখানকার লোকজনের একটা গল্প আছে। কিন্তু ম্যাক্সিমাম ফিল্ম মেকার দেখবেন খালি হিরো আর ভিলেনের উপরে ফোকাস করে, জায়গাটার উপরে কোনো ফোকাস করে না। ধরুন গ্রামে একটা গল্প বেসড বা জঙ্গলে একটা গল্প বেসড, গ্রামে একটা বাড়ি দেখিয়ে দিল, তার আশেপাশে কয়েকটা লোকজন, এবং সেটাই গল্প এবং সেগুলোই গল্পের পার্ট। গ্রামটার সঙ্গে সেখানকার লোকজনের সঙ্গে মানুষ তো কানেক্টই করতে পারছে না। জায়গাটারও তো একটা গল্প আছে বস, গল্পটা তো পরে শুনবো, তার আগে জায়গার গল্পটা তো শুনতে হবে। কোন জায়গায় বেসড, সেখানে হিরো কিভাবে বেড়ে উঠছে, ভিলেন কিভাবে বেড়ে উঠছে, জায়গার মানুষজন কিরকম, সেগুলোকে তো এক্সপ্লোর করতে হবে। খালি একটা বাড়ি বানিয়ে সেটাকে আমি একটা গ্রাম দেখাতে পারি না, তাহলে মানুষের কানেকশনটা তৈরি হয় না ওই জায়গাটার সঙ্গে, ওখানকার মানুষজনের সঙ্গে। সেই জন্য ওখানকার মানুষজনকে যখন হিরো ভিলেনের হাত থেকে বাঁচায়, সেই কানেকশনটা আমরা ফিল করতে পারি না। হিরোকে হিরো দেখানোর আগে, ভিলেনকে ভিলেন দেখানোর আগে জায়গাটার গল্পটা বলতে হবে, কারণ লোক গল্পটা দেখতে গেছে, গল্পটা ভালোভাবে অনুভব করতে গেছে। আজকে আপনার গল্প যেই জায়গাতেই বেস্ট হোক, পাহাড়, জঙ্গল, নদী, নালা, শহর, গ্রাম, যেখানেই, সেই জায়গার গল্প বলাটা জরুরি। অর্ধেকের বেশি ফিল্ম মেকার সেই জায়গাটার উপরে খেয়ালই দেয় না, খালি হিরো, ভিলেন, হিরোর বাড়ি, ভিলেনের বাড়ি, তার সঙ্গে জড়িয়ে থাকা কিছু লোক, অ্যান্ড ব্যাস, সিনেমা ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। তাহলে অডিয়েন্সের ইমোশনও ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকবে, তারা বড় জিনিসে ইমোশন ফিল করতে পারবে না, এবং সেখানেই একটা সিনেমা সিনেমা হয়ে থেকে যায়, বড় সিনেমা হতে পারে না। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোম্যান্স। সেই আদি যুগ থেকে সিনেমার আমরা দেখে আসছি রোম্যান্স। হিরো আসবে, হিরোইন আসবে, ফার্স্ট টাইম দেখাতো যে লাভ হো গয়া টাইপ জিনিসপত্র, যে হিরো হিরোইনকে দেখলো ভালোবাসা হয়ে গেল। ভালোবাসার মধ্যেও না কিছু বাউন্ডারিজ থাকে, ভালোবাসার মধ্যেও না কিছু দেওয়া নেওয়া থাকে, এবং এই সিনেমাতে সেই জিনিসটা ভালোভাবে দেখানো হয়েছে। এখানে যে লাভ স্টোরিটা দেখানো হচ্ছে সেটা একটা আদিবাসী গ্রামের মেয়ে এবং আমাদের হিরো মানে কনস্টেবল, এবং যে জায়গাটার গল্প দেখানো হচ্ছে, আপনারা যারা দেখেছেন তারা জানেন যে ওই জায়গায় আদিবাসী গ্রামের লোকজন এবং পুলিশ, এরা দুজন পুরো অপোজিট দুটো লোক বা অপোজিট দুটো জিনিস, এরা দুজন কখনো কাছাকাছি আসে না। এই দুটো অপোজিট জিনিসের থেকে যখন একজন একজন করে কাছে আসার চেষ্টা করছে, তাদের মধ্যে কিন্তু কিছু বাউন্ডারিজ থাকে, তাদের লাভটা কিন্তু রোজি রোজি হয় না, তাদের লাভটাই ফার্স্ট টাইম দেখা তুই যে লাভ হো গিয়ার মতো হয় না। তাদের ভালোবাসাটা এগোনোর পেছনে একটা ভয় কাজ করে, এবং সেই জন্যই এই মুভিতে দেখবেন হিরোইন কখনো ভালোবাসাটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে না, আবার কখনো হিরো ভালোবাসাটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে না, কারণ এই ভালোবাসাটার ফলাফল যে খুব একটা ভালো নয় সেটা তারা দেখতে পাচ্ছে, এবং সেই জন্য তারা বাঁধো করছে যে আমরা ভালোবাসাটাকে এগোবো না এগোবো না। তারপরে মনের কাছে হার মেনে ভাবছে চলো এগোই, দেখা যাক কি হয়। এই যে কেমিস্ট্রিটা, বন্ডিংটা গড়ে উঠলো, তবে তো একটা রোম্যান্সের সঙ্গে মানুষের ওই কানেকশনটা ফিল করতে পারবেন। এখন তো ওই জিনিসগুলো দেখালে হবে না যে হিরো এলো, হিরোইন হলো, সুইজারল্যান্ডে চলে গেল, গান শুরু হয়ে গেল। এই জিনিসগুলো তো এখনকার দিনে চলে না, আগে চলতো। এবার এইখানে সেই জিনিসটাকে যতটা রিয়েলিস্টিক ওয়েতে প্রেজেন্ট করেছে, আপনার মনে হবে যে হ্যাঁ, একটা রোম্যান্স যদি এই সার্কামস্ট্যান্সেসে গড়ে ওঠে তাহলে সেই রোম্যান্সটা বোধহয় এরকমই হবে। সেই রোম্যান্সটা খুব একটা স্মুথ হবে না, তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে, তাদের ভালোবাসার পেছনে চিন্তা ভাবনা থাকবে যে আমরা ভালোবাসবো না বাসবো না। এই জিনিসগুলো একটা ডাইরেক্টর কিভাবে দর্শকের কাছে পৌঁছাচ্ছে সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং এখানে সেই জিনিসটা খুব ভালোভাবে আছে। এবার যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আজকের দিনে খুব লাফালাফি করা হয়, সেটা হচ্ছে রনেস। সবাই বলে আমার সিনেমা খুব র। এবার একটা লোককে আমি এখানে ধরে গলা কেটে দিলাম, তার গলাটা আমি ক্যামেরায় দেখাচ্ছি না, রক্তটা আমার গায়ে ছিটে এলো, খুব পুরোনো একটা ট্রিটমেন্ট, সেটাকে আমরা বলছি র ট্রিটমেন্ট, হেভি র। না, র সবসময় যে র জিনিসপত্র দেখায়, মানে র বললেই যে সেগুলো র দেখানো হয়ে যায়, সেই যা কিন্তু নয়। এইখানে এই সাবজেক্টটা র ডিমান্ড করছে, তাই জন্য রনেসটা দেখানো হচ্ছে। এবার দু ধরনের ডাইরেক্টর আছে, একজন কি করে যেখানে দরকার নেই রনেসের সেখানেও রনেস দেখিয়ে দেয়, যে একটা খুব লাভেবল হিরো, সেও একটা টাইমে এমন মারছে, ছুরি ফুরি ঢোকাচ্ছে, খুব র জিনিসপত্র, ভাই ক্যারেক্টারটাই তো এরকম নয়। আবার এক ধরনের ডাইরেক্টর এরকম আছে যারা বলে যে ভাই আমার সিনেমা খুব র, কিন্তু তার সিনেমাতে রনেসের ছিটে ফোটাও আপনি দেখতে পাবেন না, ওই মুখে রক্ত ছিটে আসাটাকেই তারা রনেস বলে চালিয়ে দিচ্ছে, খালি সিনেমাটাকে বিক্রি করার জন্য। বাট এই সিনেমাতে যে জায়গাটা দেখানো হচ্ছে, সেখানকার পলিটিক্স দেখানো হচ্ছে, লোকজন দেখানো হচ্ছে, আদিবাসী গ্রাম, সেখানকার লোকজনের ওপর পুলিশ কিভাবে অত্যাচার করছে, সেই জিনিসটা রনেসটা ডিমান্ড করে। এবং বড় ডাইরেক্টর কখনো এক্সকিউজ দেয় না যে আমরা দর্শকের জন্য রনেসটা রাখতে পারিনি, কারণ বড় ডাইরেক্টররা যেটা দেখাতে হয়, সিনেমা যেটা ডিমান্ড করে সেটা দেখায়, তাই তারা বড় ডাইরেক্টর।
অডিয়েন্সের অজুহাত দিয়ে যারা সস্তার সিনেমা বানায় তারা ভালো ফিল্ম মেকার কোনোদিনও হয় না আমার মতে। এইবার আপনি যদি দেখেন এখানে যে রনেসটা দেখানো হয়েছে, নেকেট করে দিচ্ছে ছেলে মেয়েদের, তাদেরকে চাপকাচ্ছে, কারণ ওই জায়গাতে ওরকমই হয়। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে, চোখ বেঁধে দিয়ে, মানে এমন ইনসেন লেভেলের টর্চার করছে যেগুলো দেখলে আপনার গা গুলিয়ে উঠবে। এবং পুলিশরা আদিবাসী গ্রামের লোকজনকে এভাবেই টর্চার করতো একটা টাইমে, সেই জিনিসটা আমরা দেখেছি। এবং সেই জিনিসগুলো এখানে যেভাবে রনেসের সাথে প্রেজেন্ট করেছে, এটাকে আপনি বলতে পারেন র। এই ডাইরেক্টর যদি কালকে বলে যে ভাই আমি একটা র সিনেমা বানিয়েছি, আমি মানবো। কারণ এই অডিয়েন্সের অজুহাত দিয়ে রটাকে হালকা ফুলকা বা সবার পাতে সিনেমাটাকে দিতে হবে, সবার খাওয়ার যোগ্য করতে হবে, তাই সিনেমাটা র বলে চালাইও অল্প স্বল্প দেখিয়ে দেবো ভাই, দেখা যাবে না। এখানে হেজি করে দিয়েছে কিছু কিছু জায়গা, বাট সেটা মানে দেখা অবভিয়াসলি নেকেট তো পুরো দেখাতে পারেন, হেজি করে দিয়েছে, কিন্তু সেই জায়গাটা দেখলে আপনি বুঝতে পারবেন জায়গাটা কতটা র। আমি কি বলছি, যারা মুভিটা দেখেছেন তারা জানেন, যারা দেখেননি ওই যে বললাম কত বড় কি মিস করছেন আপনারা জানেন না। তো এই জিনিসটা হচ্ছে আজকে যে এত লাফালাফি হয় না যে প্রচুর র, না, ও সব সিনেমা র মানে রনেসটা ডিমান্ড করে না। আবার সব ডাইরেক্টর র দেখাবো বলে রটা কিন্তু দেখায় না। রয়ের বেস্ট এক্সাম্পল যেরকম এটা বললাম, কিল বলে সিনেমাটা রিভিউ দিয়েছিলাম, সেটা হচ্ছে রনেস। গ্রামে ট্রেনে ডাকাতি করতে উঠছে ভাই, তাদের কোনো হিউম্যানিটি নেই, তাদের মন ফোন বলে কিছু নেই, তারা তাদের বাড়ির লোককেই নিজের পরিবার মানে, এবং সেই পরিবারটুকুই তাদের জীবন। বাইরের লোকের সঙ্গে কি হচ্ছে তারা খেয়ালই করে না। তখন যখন লোকটা উঠে একটা লোকের মাথায় কুরুল বসিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে রনেস। সেটা দেখতে গেলে কিল সিনেমাটাও আপনারা দেখতে পারেন, রনেসের বেস্ট এক্সাম্পল। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো, পার্ট 2। আজকে আপনি দেখুন সব সিনেমা, যে কোনো সিনেমা তুলে ধরে নিন, পার্ট টু দরকার না পড়লেও পার্ট 2। আরে পার্ট 2 এর জন্য গল্পটা তো পার্ট 1 সেভাবে বলতে হবে। পার্ট 1 টাকা কামাবে সেটা দেখে আমি পার্ট 2 অ্যানাউন্স করে দিলাম, গল্প একটা বানিয়ে দিলাম না। বাহুবলীর মতো সিনেমা হতে হবে যেটা পার্ট 2 ডিমান্ড করে, এরকম একটা সিনেমা হতে হবে যার পার্ট 2 ডিমান্ড করে। কেন? কারণ হচ্ছে পার্ট 1 আমি এমন জায়গায় গল্পটা শেষ করব যেখান থেকে পার্ট 2টা লোক দেখবে বা লোকের ইন্টারেস্টটা গ্রো করবে। এখানে বিজয় সেতুপতির যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটি সিনেমাতে খুব অল্প সময়ের জন্য আছে, এবং পার্ট 2তে আপনি যদি ট্রেলারটা দেখেন, ট্রেলার বেরিয়ে গেছে, চাইলে আপনারা দেখতে পারেন, ট্রেলারটা দেখেন, তাহলে সেখানে দেখবেন বিজয় সেতুপতির পাস্ট দেখাচ্ছে, যে বিজয় সেতুপতি কেন এই লাইনে এলো, কেন এইগুলো করছে, তার সাথে এমন কি হয়েছিল যে সে এতটা র হয়ে গেছে, সে এতটা রুথলেস হয়ে গেছে। এই জিনিসটা আপনি পার্ট 2তে দেখতে পাবেন। প্লাস এই পার্টে মানে পার্ট 1 যে হিরো, তার এবার স্টোরিটা কিভাবে এগোচ্ছে সেই জিনিসটাও আপনি দেখতে পাবেন। তো এইখানে গল্পটাকে সেইভাবেই আমাকে সাজাতে হবে। আমি পার্ট 1 সব দেখিয়ে দিলাম, তারপরে মুভি হিট হয়ে গেল মানে হুট করে হুজুকে, তারপরে আমি দেখলাম ভাই পার্ট 2 তো বানাতে হবে, পয়সা আসবে কি করে, এবার আমি পার্ট 2 এর জন্য একটা গল্প ভাবছি না। আপনি যদি সিনেমাটা দেখেন তাহলে বুঝতে পারবেন খুব অল্প অল্প জিনিস পার্ট 1 দেখিয়েছে, পার্ট 1 সব জিনিসই না একটু ছেড়ে গেছে, কারণ পার্ট 2তে তার অনেক কিছু দেখানোর আছে, সেই জিনিসগুলো তারা দেখাবে, তবে তো জিনিসটার পার্ট 2টা ডিমান্ড করছে। এবং একটা সিনেমা, যারা সিনেমা বোঝে তারা জানে যে একটা সিনেমা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কোন সিনেমাটা মানে অ্যাকচুয়ালি পার্ট 2 ভেবে বানানো, আর কোন সিনেমাটা হুজুকে এসে পার্ট 2 বানানো, সেটা আপনি বুঝতে পারবেন। এবং টাকার লোভে এই যে নর্মাল ফিল্ম মেকাররা পার্ট 2 বানিয়ে দিচ্ছে সবকিছুর, সেই জন্যই তারা আজকে নর্মাল সিনেমা, তারা আজকে এই সিনেমার ডাইরেক্টর ভেট্রি মারান হতে কোনোদিন পারে না, বা তারা কোনোদিন এস রাজামৌলি হয়ে উঠতে পারে না। এই ছিল কিছু রিজন এই সিনেমাটার আউটস্ট্যান্ডিং হওয়ার। যারা একটা আউটস্ট্যান্ডিং সিনেমা দেখতে চান, যারা শিখতে চান, বা যারা বুঝতে চান যে ভালো সিনেমা কি হয়, সিনেমা কি করে বানাতে হয়, তারা এই সিনেমাটা অবশ্যই দেখুন। তো এই ছিল আজকের ভিডিও। জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আর যারা ভিডিওটা লাস্ট অব্দি দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটা কেন এতটা বড় হয়ে গেছে, কারণ বলার অনেক কিছু ছিল। এই ছিল ভিডিও। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।